ইউটিউবে যখন চ্যানেল খুলেছিলাম তখন আমি অনেকের সাথেই বলেছিলাম যে আমার আইডিটা উঠতে হাইস্ট 3 মাস সময় লাগবে। টার্গেট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার আইডিটা কিন্তু 3 মাসের মধ্যেই 1K ক্রস করে গেছে। আর মোটামুটি আমার একটা ফ্যান বেজও তৈরি হয়ে গেছে, যেটার স্বপ্ন আমি সবসময় দেখতাম যে আমার একটা ফ্যান বেজ থাকবে। যদিও কেকের গায়ে 1K লেখা, বাট আমি কিন্তু 1K অনেক আগেই ক্রস করেছি। ইউটিউবে চ্যানেল খোলার জন্য আমার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন পেতে আমার কিন্তু প্রায় 2 বছর সময় লেগেছিল, বাট আমি অনেক কষ্টে তাকে কনভিন্স করে রাজি করিয়েছি। আমাকে বলছো কেন? তুমি বলো না, মাম্মি ভিডিও চুরো একদম। না 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 তো আমরা বাড়িতে ঘরোয়াভাবে 1K কেকটা কেটে ফেললাম। বাচ্চারা ওদের মতো ল্যাপটপ দেখছিল অ্যান্ড ওয়াটারমেলন খাচ্ছিল। ঠিক এমন সময় আপনাদের ভাইয়া কল দিয়ে বলল যে ঝটপট রেডি হয়ে নাও, আমরা এখন একটু বাইরে বেরোবো। তো তার কথা শুনে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম ঝটপট আবার কিভাবে রেডি হয়। তো এখানে আমি আমার মোস্ট ফেভারিট একটা আবায়া, যেটা কিনা ব্লেজার কাটিং এবং সাথে একটা কফি কালার হেজাব নিয়ে নিয়েছি আজকে পরার জন্য। সাথে আমি কফি অ্যান্ড ব্ল্যাকের শেড করে একটু নেল পালিশ লাগিয়েছি। দেন অর্নামেন্টস হিসেবে আমি একটা পার্সের ব্রেসলেট এবং কিছু রিংস পরেছিলাম। এটার একটা ভিডিও আমি মেকিং করেছিলাম, যেটা আপনারা আমার শর্ট ভিডিওতে গেলে পেয়ে যাবেন। এই আবায়াটা আমি তেমু অ্যাপস থেকে অর্ডার করে এনেছিলাম। তেমু থেকে আমি আরও কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, সেগুলো হাতে পেলে অবভিয়াসলি আমি একটা ভিডিও মেকিং করে আপনাদেরকে দিয়ে দিব। আর যেহেতু এখন রাতের বেলা, সো অনেক বেশি হেভি মেকআপ নেইনি, আমি হালকা পাতলা কিছু লাইটিং মেকআপ ইউজ করেছিলাম অ্যান্ড সাথে একটা ম্যাচিং করা ব্ল্যাক অ্যান্ড কফি কালার ব্যাগ নিয়েছিলাম। তো রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম। অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড দিলাম। অনেকেই হয়তো ভাবেন যে আমি প্রথমবার সৌদিতে এসেছি, বাট ইটস রং। সৌদি আরবে এসেছি আমার প্রায় 7 বছর হয়ে গেছে। 2017-তে আমি প্রথম সৌদিতে আসি, দেন 3 মাস থেকে আমি চলে যাই। আফটার দেন 2018 থেকে আমরা কন্টিনিউ একসাথে আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছি। আমার বড় মেয়ের বয়স যখন 4 বছর বয়স, তখন থেকে আলহামদুলিল্লাহ আমি সৌদিতে আছি। তো আমরা এখন এসেছি একটা শপে, এখানে আমাদের কিছু দরকারি জিনিস আছে, সেগুলো কিনে আমরা চলে গেলাম পার্কে। প্রায় 2 সপ্তাহ পর আমরা ফ্যামিলির সবাই একটু একসাথে রিল্যাক্সভাবে বের হয়েছি, সো মনটা একটু হালকা লাগছিল। কোজ লাস্ট 2টা সপ্তাহ আমাদের উপর অনেক প্যারা গিয়েছে, সো সব কিছু মিলিয়ে নাও আলহামদুলিল্লাহ আমরা সবাই ওকে আছি। তো আজকে রাতটা কিন্তু খুবই সুন্দর ছিল, আকাশটা ভরা একটা বড় চাঁদ ছিল, বাইরে খুবই সুন্দর বাতাস এবং সব কিছু মিলে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। সো সব কিছু মিলিয়ে আজকের দিনটা শুধু আমাদের জন্য। তো আমরা পার্কে এসে একটা গালিচা রেন্টে বুক করে নিলাম, যেন রিল্যাক্সভাবে কিছুটা সময় বাচ্চাদেরকে নিয়ে একটু বসতে পারি। আর সবাই আজকে অনেক অনেক গল্প করব, আড্ডা দিব এবং অনেক লেট নাইটে বাড়ি ফিরব। আসলে দেশের বাইরে হাজব্যান্ডের সাথে থাকা মানে এই না যে সারাক্ষণ হাজব্যান্ড আমাকেই সময় দিচ্ছে বা আমি হাজব্যান্ডকে সময় দিচ্ছি। সারাক্ষণ ঘুরে ফিরে দেখা যায় ও ওর কাজে ব্যস্ত, আমি আমার সংসার বাচ্চা টাচ্চা নিয়ে ব্যস্ত। তো আমাদের মধ্যেও রিল্যাক্সিং একটা টাইম পেতে হলে কিছু অকেশনালের জন্য ওয়েট করতে হয়। আর বাচ্চারাও অনেকদিন পর তাদের বাবাকে ফ্রি পেয়েছে, সো আমার 2 মেয়ে তাদের বাবাকে একদম ক্যাপচার করে রেখেছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর সবাই অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন। তো রাত 1টা বেজে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। যেতে যেতে গাছ থেকে একটু ফুল ছিঁড়ে ফার্স্টে হাজব্যান্ডকে দিলাম, দেন হচ্ছে আমার বড় মেয়েকেও দিলাম, কারণ ওরা দুজনেই আমার জীবনের একটা সোলমেট হিসেবে কাজ করে। আমার বড় মেয়ের অনেক আশা যে আমি ইউটিউব থেকে সিলভার অথবা গোল্ডেন প্লে বাটন পাবো, দেন এটা আমি ওকে গিফট করে দিব।